বেশিরভাগ হ্যালো, গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। শতরঞ্জি নাকি যা কিছু বলে বেশিরভাগ দিন ছাদে থাকে। যাই হোক, ছাদে থাকে না। সেদিন বারটা কি বার ছিল? শনিবার ছিল আই থিঙ্ক। কি পরিমাণ বৃষ্টি হয়েছে। তো প্রচুর বৃষ্টি হয়েছে। এটা শীতকাল না বর্ষাকাল সেটাই তো কনফিউজড হয়ে যাচ্ছে মানুষ, আমি নিজেও অবশ্য। প্রচুর চারিদিকটা বৃষ্টিতে জলে জলে জলময় হয়ে গেছে। কি বলতে চাও? তো সেদিন কার কার বাড়িতে হ্যাঁ। কার ওখানে বৃষ্টি হচ্ছিল মোটামুটি আমাকে বলবেন। ফোনে সেদিন উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যতদূর সম্ভব 7টা 7:30টা প্রায় বেজে গিয়েছিল মেবি। শীতের সকাল প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তবে সেদিন ঠান্ডা আবহাওয়াটা অতটা ছিল না, ঠিক বর্ষাকালীন আবহাওয়া ছিল। কি অবস্থা দেখুন। ফুলগুলোর কি অবস্থা দেখছেন? কি অবস্থা দেখুন এই বৃষ্টিতে। আর ফুলগুলো, মানুষের বাঁচার অবস্থা নেই, আবার ফুলের। দুর্দশা অবস্থা খারাপ। তবে আজকে কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করব, যেটা এর আগের দিনের ভিডিও, আর সকাল যেগুলো সুন্দর খবর মনে হলো যেন যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করব। পুরোনো মানে তার আগের দিনের ভিডিও, তো দেখুন, আশা করি ভালো লাগবে। তো তবে এনার দেখা সকাল ইয়ে দেবো না, কোনো ভয়েস ওভার দেবো না, নর্মাল ভিডিও দেবো। এই জবা ফুলটা অনেকদিন পরে ফুটেছে, দেখছেন কেমন বৃষ্টি। এই বৃষ্টিতে আবার ঠান্ডায় আমি আবার খালি পায়ে মানে বেশ জল খাচ্ছি, ভালো লাগছে বেশ। এত ঠান্ডা ঠান্ডা কোথায়, টেম্পারেচারের যে অবস্থা, একে ঠান্ডা বলে? তো বর্ষাকালীন আবহাওয়া। বর্ষাকালে এর থেকে বেশি বোধহয়, এর থেকে মানে বেশি বোধহয় ঠান্ডা থাকে, বা টেম্পারেচার এর থেকে বোধহয় নেমে যায়। তো সেদিন কাদের কাদের বাড়িতে বৃষ্টি হয়েছিল মোটামুটি জানাবেন আমাকে। আমাদের এদিকে তো ভালোই বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, গল্প করতে করতে একটা জিনিস আমি দেখলাম, আপনাদের সাথে এটা অবশ্যই শেয়ার করি। দাঁড়ান, আমার গাছে ও লাভলি চেরি, বুঝছেন কি এটা, কি বলুন তো? ও ইটস মাই চেরি। অনেকদিন পরে চেরিটা সাইজ হয়েছিল এক টাইপের লঙ্কা হয় না, কুল লঙ্কা বলা হয়, ওই কুল লঙ্কা টাইপের, মানে ওরকমই দেখতে হয়েছিল, ওরকম সাইজ হয়েছিল চেরিটার। তো যাদেরকে আমি আজকে চেরির ছবি পোস্ট করেছিলাম, তো তারা কনফিউজ আছে, ভাবছে, অনেকে অনেক কিছু ভাবছে। তো এটা আলটিমেটলি চেরি এবং আমার গাছে ধরে আছে, দেখে নিতে পারেন সবাই, নো কনফিউশন। আর এর টেস্টটা কালকে জানাবো, কারণ ওটা আরেকটু লাল হবে, ওটা আরেকটু পাকবে। ফুল, জবা ফুলের তো কি দুর্দশা, ওই দুটোই ফুল ধরেছে মানে একটা ফুটেছে, একটা ফুটবে আশা করছি। চারিদিক ঘুরে বেড়াচ্ছি আমি ঠান্ডায় খালি পায়ে, ভালো লাগছে বেশ। এ তো বর্ষাকাল, তাই ভালো লাগছে, শীতকাল হলে ভালো লাগতো না বোধহয়। এবার আপনাদের দেখাই। আর এই আমার ওই একটি বেগুন গাছে একটি করে বেগুন ধরছে, কি করতে ধরছে ওরা। তবে বেশিরভাগ তো সাদা বেগুনের গাছ, আর সাদা বেগুন খুব কম পরিমাণে ধরে, আর ওই বেগুনি বেগুন ওই একটাই ধরেছে, আর ধরেনি। তাও দুদিন পরে তুলে নেবো, না হলে পোকার উৎপাতে সব সারা হয়ে যাবে, উধাও হয়ে যাবে। চলো রান্না বান্না করতে হবে। তো আনকাট কিছু ভিডিও আমি দেবো, দেখুন, মোটামুটি আশা করি ভালো লাগবে। তাছাড়া এখন বৃষ্টি আবহাওয়া, জানি না সূর্যদেবের তো দেখা নেই, দেখবেন। আমি এমনি বলিনি, আমরা সব ভালো লাগলে ওর ফ্যামিলি খুশি বাচ্চা হব। এই দেখুন, আমার বড় আমার জন্য এটা তার মধ্যে একটা, এই দেখুন ওপরের ছবিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই চিরুনি এনেছে আমার জন্য, আমি নাকি এই চিরুনি দিয়ে চুল আঁচড়াবো। বাচ্চাদের চিরুনি কি করতে এনেছে? এটা কত দাম প্যাকেটটা? 30 টাকা, তিনটের দাম 30 টাকা। তাহলে ভাবুন, খুঁজে খুঁজে দেখে সব থেকে কম দামে ছোট ছোট ভিডিও, এই ছোট ছোট কথা, একটা বার্তা, এগুলো তো সেই জীবনের ডায়েরিতে 30 টাকায় তিনজনের খরচা মিটে গেল, বুঝতে পেরেছেন? মানে অধ্যায় লেখা হয়ে যায় না, অধ্যায় ঠিক বলবো না, আমার একটা জন্য এক একটা পাতা জীবনের ডায়েরিতে লেখা হয়ে পুরুষকে যায়। বিয়ে করতে নেই, বুঝতে পেরেছেন তো? বাড়িতে যখন এলো তখন আপনারা দেখতে পেলেন একটা ব্যাগ নিয়ে, আর বাড়ি থেকে যাচ্ছে 5টা ব্যাগ নিয়ে। দেখলেন তো কটার এলো আর কটায় গেল। এলো তো প্রায় 11টাতে,
12:30 1টা নাগাদ বেরিয়ে গেল। টাটা ইয়া সালা তোমার প্রেমিক আমাকে বাই বাই। আমার হাজবেন্ডের গলার ভয়েস কেমন বলুন? গাড়ি তুলতে হবে। তবে এই যে গান করলে এগুলো সব অ্যাক্টিং, এটুকু জানবেন। হ্যাঁ আমার চোট করে চলে যাচ্ছে। এবার আর একটা জিনিস সাথে করে এনেছি। আমি বলেছিলাম টিন্ডার বীজ, টিন্ডার আর হলো লঙ্কা এক জাতের চিল্লি। বীজ এগুলো 100 টাকা করে বীজ আছে বলেছে। লোকে কত কিছু আনে আর ও এইসব বীজ আনছে, তারপরে কোথায় চিরুনি আনছে। 25 টাকা করে ধরুন, বলতে পারছি বলো তো 100 টাকা করে বীজ আছে। তারপর বলো নতুন ওয়াইফাই লাগিয়ে কেমন লাগছে? এবার ওয়াইফাই এর ইয়ে নেওয়া হচ্ছে, বলো 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 রিভিউ। बीज के बारे में सोच के हम रात पिछवाड़ा फाड़ता कौन सा पिछवाड़ा कौन सा? एक ही होता है। তবে এগুলো কোন সব সা? জোকিং চলে, কিন্তু কেউ সিরিয়াসলি নেবেন না। না। খানিকটা লেগ পুল বলতে পারেন। কেমন নেট পাচ্ছ? ওই তো ওয়াইফাই পাসওয়ার্ড কানেকশন পাসওয়ার্ড হচ্ছে না, ভুলভাল পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড না ওয়াইফাই পাসওয়ার্ড টিপতেই যাচ্ছে তবু কানেকশন হচ্ছে না। মুডে এখন কেরোসিন তেল পড়ে যাচ্ছে। ওকে বাই 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 বাই। তো চলুন, আগের দিনের ভিডিও দেখা হলো, এবার আজকে ফিরি। আজকে 11টা বাজতে চললো প্রায়। এবার মোটামুটি আবহাওয়াটা কি অবস্থা দেখুন না, কেমন বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত। সবচেয়ে বড় ব্যাপার, যখন বৃষ্টির প্রয়োজন পড়ে তখন বৃষ্টি হয় না। এখন বৃষ্টির কি দরকার? সেদিন আকাশে মুখ এত ভার ছিল, ধারণার বাইরে। ভীষণ আকাশ মুখ ভার করে বসেছিল। একটা জিনিস দেখাবো আজ, বৃষ্টি পড়ছে, আপনারা বুঝতে পারছেন কি? দাঁড়ান তুমি দেখাচ্ছি। আমাকে দেখবেন না, আমি খেপি বুড়ি। দেখুন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন? কাজের চাপে তাই একটা খেপি মজা বুড়ি। দেখুন, লোকের কেমন ওরে বাবারে। জামা কাপড় শুকোচ্ছে। এবার বলুন এরা কারা? এরা কারা? এই বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন? বৃষ্টি পড়ছে, আবার জামা কাপড়ও শুকোচ্ছে। বৃষ্টিও পড়ছে, জামা কাপড় শুকোচ্ছে। রোদও নেই, রোদ নেই, এক ফোঁটা রোদ নেই। বৃষ্টি পড়ছে, কি করে রোদ থাকবে? অথচ ওরা জামা কাপড় শুকোতে দিয়েছে। কুমা বুঝতে পারছি না কে কে ইনি কে কি জানি ইনি ফুটেছে। পাখি বুঝতে পারলাম না, ছুটে ছুটে দেখা গেলাম। যাক কি হয়। দেখুন সেই সকালের ভালো। ফুলটা কুঁড়ি হয়েছিল, এটা ফোনে বৃষ্টি এই পড়ছে, অবস্থা। ফোনে বৃষ্টি পড়ছে। ওহো হো হো, এই তো ফুলের দশা। ফুল নেই গাছে। ঘড়ির কাঁটায় এখন 10:55, 11টা প্রায়। দেখুন আমার পুজোও হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার, এবং আমার কি পুজো মারছে? হয়ে গেল, বৃষ্টিও বন্ধ হয়ে গেল, বৃষ্টিও কমে গেছে, রোদও বেরিয়ে বন্ধ গেল। হয়ে গেছে, মানে বৃষ্টিও হয়নি, বন্ধ হয়ে গেছে। আর এনাদের জামা কাপড়ে শুকিয়ে যাবে। এদের জামা কাপড়ের জন্য, এনাদের জামা কাপড়ের জন্য সূর্যদেব এই যে দেখা দিয়েছেন। একবার একবার না থাকলেই হলো। এই শীতকাল ইয়ে না ওঠে না, বৃষ্টি পড়ে কন্টিনিউ, সূর্য না ওঠে না, সবাই দম বন্ধ হয়ে যাবে। চলেন চলেন, রান্না করতে হবে। রান্না করতে হবে না, খিচুড়ি হয়ে গেছে। আমি খিচুড়ি হতে দেখি, দাঁড়াও।
যেদিন খিচুড়ি বলছি, যেদিন ইয়ে হয়েছিল, এই যে খিচুড়ি, বৃষ্টি হয়েছিল, সেদিন খিচুড়ি, ছোটো ছোটো ডিম ভাজা, জগা খিচুড়ি, আলু পটল ভাজা, ঝুরঝুরে মেনু ডিম ছিল। ভাজা, আলু পটল ভাজা, পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে, আর লেস। আর লেজ। এটি হলো দুপুরের লাঞ্চ অল টোটাল। কি অবস্থা দেখুন, ঠান্ডা, খিচুড়ি খাওয়ার মুড থাকে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়। যাওয়ার। আর এই যে দুপুরের লাঞ্চ। বিকালে ওফ, কি দারুণ লাগছে। কি আর বলিব, আকাশটা কি সুন্দর ছিল, কি সুন্দর ছিল, কি সুন্দর ছিল, আমি মুগ্ধ। ও মা গো, ওফ, আমি এত সুন্দর আকাশে কতদিন পরে দেখলাম, কি বলবো, আমার চোখগুলো ধন্য হয়ে গিয়েছিল। আমি এডিট করতে করতেও মানে ওই মুহূর্তটা যেন কি মনে হচ্ছে আমি ওই মুহূর্তে ছাদেই আছি। এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে ধারণার বাইরে। মানে আমার জীবন যেন ধন্য হয়ে গেছে। সেদিনকে আকাশটা এত বিউটিফুল লাগছিল, কি বলবো, অপূর্ব সুন্দর। তো চলুন আপাতত আকাশ আপনারা দেখুন। আকাশ দেখতে দেখতে আজকের দিনটি সারা করি এখানেই আপাতত। আমি তো মুগ্ধ হয়ে শুধু আকাশটাই দেখছি। তো চলুন আকাশ দেখতে দেখতে দিনটা এখানে শেষ করি মোটামুটি। এদেরই কত সুন্দর। তো সবশেষে আবারও বলি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আবারও সবশেষে ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।